এবার সংখ্যালঘু ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। 4 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরা হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে, হিন্দুরা বিজেপির দিকে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবার সংখ্যালঘু ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যেখানে তিনি বলছেন 4 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরা হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে, হিন্দুরা বিজেপির দিকে, মন্তব্য বিরোধী দলনেতার। এবং আমাদের এই মথুরাপুর সাংগঠনিক জেলার গর্ব আমাদের সভাপতি নব্যেন্দ্র সুন্দর, আমাদের অনুপম ঘোষ। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই। আপনারা শুনলেন যে সংখ্যালঘু ভোট নিয়ে যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর, যেখানে তিনি বলছেন 4 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরা হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে, হিন্দুরা বিজেপির দিকে, মন্তব্য বিরোধী দলনেতার। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই নিয়ে কি বলছেন শোনাবো। নবান্ন 14 তলায় হেলিকপ্টার নামবে, আর হেলিকপ্টার থেকে নেবে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে পড়বে। এবার আবার 25শে ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারী ডিসঅর্ডার হবে না, তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে, অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে। শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। কিন্তু বাংলার মানুষ তো হিন্দু মুসলমান থেকে ভোট দেয়নি কোনোদিনও। হত্যা যেরকম নক্কারজনক, ধিক্কারযোগ্য, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একই রকম ভাবে হিন্দু রামনারায়ণ বাঘেল, তার হত্যাটা হিন্দু খাতপ্রেমে পড়ে না নাকি সেখানে বিজেপি আরএসএস খুন করেছে বলে সেখানে হিন্দু খাতপ্রেমে পড়ে না? আসলে হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি বাংলা আগেও প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও করবে। তৃণমূলের বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে মুসলিমরা হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে, হিন্দুরা বিজেপির দিকে। আমরা যোগাযোগ করেছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তিনি কি বললেন শোনাবো। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই? থাকতেও তো পারে। যেভাবে মুসলিম থেকে শুরু করে নন মুসলিম ভাইরা আইএসএফ এর দিকে ঝুঁকে আসছে, সেটা আটকানোর জন্য এই পারসেপশন তৈরি করা হচ্ছে। শুভেন্দু বাবু ভালো ভালো কথা বলছে, শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবিক অর্থ যখন কেউ ব্যাখ্যা করবে, যেন মনে হবে এটা শুভেন্দু বাবুর সুবিধা হচ্ছে, তার ফলে কি হবে? মানুষ আবার ফিরে যাবে তৃণমূলের দিকে। হয়তো শুভেন্দু বাবু এটাই চাইছে। কারণ যখন পশ্চিমবঙ্গের 2012 থেকে 2024 25,000 স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, লিডার অফ অপোজিশন হিসাবে সেটা যা প্রতিক্রিয়া দেওয়া দরকার, স্কুলগুলো খোলার জন্য যা ব্যবস্থা করা দরকার, তিনি সেগুলো কোনোটাই গ্রহণ করেনি। মমতা ব্যানার্জিকে ফ্রি হ্যান্ড খেলতে দিচ্ছে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।